করি। এটা ইনস্টল করলে আমি যে বেনিফিটটা পাই সেটা হচ্ছে বলডেসারের ঝামেলা সর্বনিম্ন 1 থেকে 2 বছরের কোনো ঝামেলা থাকে না। দেখায় এইটা হচ্ছে মেড ইন জাপান, একটু এই যে দেখেন মেড ইন জাপান। আসসালামু আলাইকুম সবাইকে আমার ফেসবুক পেজ থেকে। তো আজকে আসলে মূলত বলডেসার নিয়ে কিছু কথা বলবো। বলডেসার নিয়ে আগেও আমার ভিডিও দেওয়া ছিল। তো এইটা হচ্ছে এক্সএলএস ভার্সন 2 একটা বাইক এবং এইটা হচ্ছে ফেজার একটা বাইক। দুইটারই কিন্তু আন্ডার ব্র্যাকেট কম। আন্ডার ব্র্যাকেট কম বলতে হচ্ছে যে জিনিসটা বুঝি আমরা, এটাকে অনেকে টি বলেন। এই জিনিসগুলা কিন্তু সেম, একদম সেম মডেলের এবং এখানে বলডেসার কিন্তু সেম মডেলেরই লাগে। তো এই মূলত বলডেসার গুলা এখন আজকে আমরা আপডেট লাগাবো। আপডেট বলতে হচ্ছে এফজেড ভার্সন 3 যেটা আছে সেটা আমরা লাগাবো এবং এটা কিন্তু ফুল একটা সেট। এবং 3 ভার্সনেরটা কিন্তু আমি মানে প্রতিনিয়তই কিন্তু এফজেড ভার্সন 2 বাইকে কিন্তু 3টা ইনস্টল করি। এটা ইনস্টল করলে আমি যে বেনিফিটটা পাই সেটা হচ্ছে বলডেসারের ঝামেলা সর্বনিম্ন 1 থেকে 2 বছরের কোনো ঝামেলা থাকে না। যদি 1 বছর চালানোর পরে ওনার কাছে আনইজি লাগে তখন এটা খুলে গ্রিস করে দিলে কিন্তু হয়ে যায়। তো এইটা হচ্ছে ফেজার বাইক, বাইকের ওনার হচ্ছে বড় ভাই। আমি একটু বড় ভাইয়ের কাছ থেকে জানবো যে আসলে উনি ফেজারের ভিতরে ভার্সন 3টা কেন ইনস্টল করবেন, একটু যদি বলতেন। আসলে আমি যে বাসন টু বলরাসাটা লাগাইছি এটা মনে হয় 4 মাস হয়েছে, আর নেওয়ার দিন থেকে দিদি গট গাট করে শব্দ হয়। আচ্ছা আচ্ছা পরে আবার দেখা গেছে যে এটা টাইট দিতে নিয়েছি, দেখি টাইটও হয় না, এই শব্দ হয়। পরে আমি নতুন লাগাইছি, এটা আবার চেঞ্জ করবো এখন। পরে আমি কই যে তো কয়েকদিন চালায়া পরে চেঞ্জ করি, তো এই যে 4 মাস পরে আবার নিয়ে আসলাম চেঞ্জ করছি। আচ্ছা আচ্ছা তো ভার্সন 3টা লাগাইলে যে এটা ওকে হবে বা এই বিষয়ে যদি আপনি এটা আসলে কিভাবে জানলেন যে এটা ভার্সন 3টা লাগবে কিনা? আমি আপনার আগে একটা ভিডিও দেখছি এই বাসন থ্রিটা লাগাইলে, তারপরে যারা মানে লাগাইছে তার স্যাটিসফাই। আমার বড় ছোট ভাই যেটা সেও লাগাই নিছে আপনার আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে উনি হচ্ছে ফেসবুক একটা ভিডিও দেখে যে ভার্সন ফেজার ভার্সন 2 বাইকে হচ্ছে যদি আপডেটটা লাগানো হয় মানে ভার্সন 3টা লাগানো হয় সেক্ষেত্রে কিন্তু সাউন্ড হয় না এবং দীর্ঘদিন লং লাস্টিং হবে। এবং যেহেতু প্রাইসটা একটু বেশি, মালটাও একটু ভালো হবে, এটা স্বাভাবিক। তো আজকে এই দুইটা এবং পাশাপাশি আরেকটা বাইক আছে, আমি একটু দেখাই এই পাশে। এই যে আরেকটা বাইক আছে এখানে, আমার এখানে এফজেড ভার্সন 3 বাইকটা, এফজেড ভার্সন 2 বাইকটা। এই বাইকটাতেও কিন্তু আমরা সেম জিনিসটা ইনস্টল করতেছি। এটা কিন্তু এফজেড ভার্সন 3টা ইনস্টল করতেছি। বাইকটা চলছে মনে হয় 14-15 হাজার কিলো। এই ফার্স্ট টাইম এটা আমরা চেঞ্জ করব, কারণ আমরা কাস্টমারদেরকে বলছি যে এইটারটা হচ্ছে 1010 টাকা আমাদের শোরুমের প্রাইস এবং ভার্সন 3 যেটা আছে এই যে এটার দাম হচ্ছে 3150 টাকা। এর সাথে আরো অনেক সেট করা আছে, আরো অনেক কিছু, যেমন নিচের চুরি, উপরের চুরি, বল, কাপগুলা। তো এটা আসলে কি জিনিসটা, কি আসলে দামটা কেন বেশি আমি একটু দেখাই। ওইটা হচ্ছে উপরে যে পার্টটা থাকে, এটা হচ্ছে মেড ইন জাপান। এটা হচ্ছে মেড ইন জাপান এবং এটার কাপের সিস্টেমটাই কিন্তু আলাদা, কোয়ালিটিটাই কিন্তু আলাদা। এবং এইটার কারণে কি হয়, আপনার যখন উপরে যে টিরা যখন আমরা বসাই তখন এইখানে যে গ্যাপটা আছে, এই গ্যাপটা কিন্তু খুব সুন্দরভাবে এই জিনিসটা, এই যে উপরে যে কাপটা আছে এটা কিন্তু খুব সুন্দরভাবে এখানে গ্রিপে নিয়ে নেয়। এই যে দেখেন খুব সুন্দরভাবে কিন্তু গ্রিপে নিয়ে নিছে, কিন্তু কোনো গজে বা হচ্ছে ফলস থাকার কিন্তু কোনো ওয়ে নাই। এইটা হচ্ছে মেন একটা ইস্যু। আর দ্বিতীয় কারণ হচ্ছে এখানে যে নিচের যে কাপটা ইউজ করছে এটা দেখেন একটু রাউন্ড টাইপের, এবং অরিজিনাল ভাবে ভার্সন 2 তে যেটা থাকে ওটা কিন্তু প্লেন থাকে। এবং এই বলটা যখন আপনার হচ্ছে এইভাবে থাকবে এটার ভিতরে, তখন কিন্তু এটার লং টাইমটা বেড়ে যাবে, মানে লংজিভিটিটা বাড়বে, এটা দীর্ঘদিন কিন্তু চালাতে পারবেন। এবং এটা শুধুমাত্র একটা না, আমি অনেক বাইকে সেট করে দিয়েছি এবং সমস্যার ভিতরে শুধু হচ্ছে টাকাটা একটু বেশি লাগে এটাই। এবং কিন্তু এটা লং টাইম এই প্যারাটা নেওয়া লাগে না, মানে লং টাইম এটা ভালো চলে। তো আশা করি ভিডিওর আপনারা বুঝতে পারছেন কি জন্য আমি আপনাদেরকে এই জিনিসগুলো সাজেশন করি বা সাজেস্ট করে থাকি সবসময়। তো হচ্ছে অবস্থায় একসাথে কিন্তু 3টা বাইকের বল রেসার চেঞ্জ করতেছি। 3টাই কিন্তু V2 সিরিজের, যেমন ফেজার V2 এবং এফজেড V2, এটাও কিন্তু এফজেড V2। সবগুলোর ভিতরে কিন্তু আপডেট যেটা আছে ভার্সন 3, যেটা এফজেড ভার্সন 3 যেটা, ওইটা আমরা ইনস্টল করতেছি। এবং প্যাকেটের গায়ে একটু আমি আবার একটু আপনাদেরকে ক্লোজ করে দেখাই। এটা হচ্ছে মেড ইন জাপান, একটু এই যে দেখেন মেড ইন জাপান। এই মেড ইন জাপান এই জন্য কিন্তু জাপানি পার্টসের দাম একটু বেশি থাকে সবসময় এবং এটার লং টাইম কিন্তু চালানো যায়, এই জন্য মূলত এটার প্রাইসটা বেশি। এবং এটা কিন্তু অফিসিয়ালি 5000 প্লাস ছিল দাম, এখন কিন্তু এটা 3150 টাকা হয়েছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।